প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমরা যাচ্ছি কবি সাহিত্যিকদের আড্ডার এক কেন্দ্রস্থল বিউটি বোর্ডিংয়ে। হ্যাঁ প্রিয় দর্শক, এটি হচ্ছে বাংলা বাজারের বইয়ের মার্কেট পেরিয়ে শ্রীচন্দ্র দাস লেনে ঢুকতেই চোখে পড়বে একটি জমিদার বাড়ি। আর এই জমিদার বাড়িটিরই নাম হচ্ছে বিউটি বোর্ডিং। ছোট লোহার গেট পেরোলেই ফুলের বাগান, বাগানের মাঝখানে দুর্বাঘাসে মোড়ানো ফাঁকা জায়গা, মূলত সেটি হচ্ছে আড্ডাস্থল। পাশেই অতিথিদের খাবারের ব্যবস্থা, হলদে কালচে রঙের বাড়িটির এক কোণে লেখা রয়েছে বিউটি বোর্ডিং। পুরান ঢাকার ঐতিহাসিক নিদর্শনগুলোর তুলনায় বিউটি বোর্ডিংকে এখন হয়তো কিছুটা ফিকেই মনে হতে পারে, তবুও এই বোর্ডিংয়ের ইতিহাসের সাথে মিশে রয়েছে আলাদা একটি আবেদন। বিউটি বোর্ডিং বাংলাদেশের প্রখ্যাত কবি সাহিত্যিকদের আড্ডার কেন্দ্রস্থল। বাংলাদেশের এমন কোনো প্রখ্যাত কবি সাহিত্যিক কিংবা রাজনীতি ব্যক্তিবর্গ কেউ নেই যাদের পদচারণা এই বিউটি বোর্ডিংয়ে হয়নি। প্রিয় দর্শক, আজ আমি আছি বর্তমানে বিউটি বোর্ডিংয়ে। আপনাদেরকে পুরো বিউটি বোর্ডিংটি ঘুরে ঘুরে দেখাবো এবং এই বিউটি বোর্ডিং সম্পর্কে অনেক অজানা তথ্য দেব। তাহলে আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করা যাক আমাদের আজকের নতুন এপিসোড। প্রিয় দর্শক, চলুন আমরা এই ফাঁকে প্রথমে বিউটি বোর্ডিংয়ের ইতিহাসটি আপনাদের সম্মুখে তুলে ধরি। সাল 1949 সাল। তার শেষের দিকে প্রহ্লাদ সাহা ও তার ভাই নলিনী মোহন সাহা তৎকালীন জমিদার সুধীর চন্দ্র দাসের কাছ থেকে 11 কাঠা জমি নিয়ে গড়ে তোলেন এই বিউটি বোর্ডিং। নলিনী মোহনের বড় মেয়ে বিউটির নামে এর নামকরণ করা হয়েছে। তখনকার সাহিত্য আড্ডার জন্য মুসলিম শরীদের সম্মেলনী, নবাব বাড়ি, ঢাকা প্রকাশের কার্যালয় সহ অনেক জায়গা থাকলেও সবার পছন্দের জায়গা ছিল এই বিউটি বোর্ডিং। বাংলা সাহিত্যের অনেক দিকপালের পদচারণা এই বিউটি বোর্ডিং ধন্য হয়েছে। সেসব ব্যক্তিত্ব নিজ নিজ ক্ষেত্রে বিখ্যাতও হয়েছেন। বিউটি বোর্ডিং এর বর্তমান মালিক তারক সাহা। প্রাচীন এই জমিদার বাড়িটিকে সযত্নে প্রতিপালন করছেন তিনি। 1947 সালে দেশভাগের সময় জমিদার পরিবারটি ভারতে চলে যায়। তখন এখানে গড়ে ওঠে একটি ছাপাখানা। সে সময় এখান থেকে প্রকাশিত হতো সোনার বাংলা নামের একটি পত্রিকা। দেশভাগের পর বাংলা বাজার হয়ে ওঠে প্রকাশনা ও মুদ্রণ শিল্পের কেন্দ্রবিন্দু। তখন থেকে বিউটি বোর্ডিং শিল্পী সাহিত্যকদের আড্ডার প্রাণকেন্দ্র হয়ে যায়। একসময় সোনার বাংলা পত্রিকাটির অফিস কলকাতায় চলে গেলে এর মালিক সুধীর চন্দ্র দাসের কাছ থেকে জায়গাটি বুঝে নেন প্রহ্লাদ চন্দ্র সাহা ও তার ভাই নলিনীকান্ত সাহা। তারপর সোনার বাংলা প্রেসের জায়গায় শুরু হয় আবাসিক হোটেল ও রেস্তোরাঁর ব্যবসা। 40-এর দশকে এই আড্ডা পুরান ঢাকায় স্বীকৃতি লাভ করে। কবি শামসুর রহমান, সৈয়দ শামসুল হক সহ অনেক বিখ্যাত মানুষ এখানে আসতেন। আব্দুল জব্বার খান এখানে বসে লেখেন বাংলার প্রথম সবাক ছবি মুখ ও মুখোশের পাণ্ডুলিপি। সমর দাস বহু গানের সুর তৈরি করেছেন এখানে বসে। শামসুর রহমান লিখেছেন, মনে পড়ে একদা যেতাম প্রত্যহ দুবেলা বাংলা বাজারের শূন্য গলির ভেতর সেই বিউটি বোর্ডিংয়ে। পরস্পর মুখ দেখার আশায় আমরা কজন। খাবার ঘরের দেয়ালে টানানো হয়েছে প্রাচীন আড্ডার কয়েকটি ছবি। হঠাৎ করে শিহরণ জাগাবে এই ভেবে এক সময় যে ঘরে খেয়ে গেছেন বহু গুণী মানুষ, আজ সেখানে আপনিও বসেছেন পেট পুজোতে। তবে শিহরণ হারিয়ে যাবে শস্য ইলিশের ঘ্রাণে। জিহ্বায় পানি চলে আসবে মুহূর্তেই। পুরান ঢাকায় কম দামে পেট ভরে খাবার খেতে চাইলে বিউটি বোর্ডিংয়ের কোনো বিকল্প নেই। বিউটি বোর্ডিংয়ে কীভাবে যাবেন চলুন তার একটি দিক নির্দেশনা দিয়ে রাখি। ঢাকার যে কোনো স্থান থেকে গুলিস্তান আসতে হবে। এখান থেকে বাসে চড়ে মাত্র 10 টাকা অথবা রিক্সায় 30 থেকে 40 টাকায় বাহাদুর শাহ ভিক্টোরিয়া পার্ক। বাহাদুর শাহ পার্ক পেরিয়ে বাংলা বাজার, সেখান থেকে একটু বায়ে মোড় নিলে পেরিদাস রোড। এই রোডের পাশে শ্রীদাস ল্যান্ড, আর এই ল্যান্ডের 1 নম্বর বাড়িটি হচ্ছে বিউটি বোর্ডিং। সেখানে থাকাও যায়, আবার দুপুর বেলাতে খাওয়াও যায়। তো দর্শক দেখুন, আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে হচ্ছে বিউটি বোর্ডিংয়ের অনেকে এখানে খাওয়া দাওয়া করে। যদি আমি এই পাশটা একটু আপনাদেরকে দেখাই, তাহলে তো বুঝতে পারবেন যে চারপাশটা এখানে দেখেন বিউটি বোর্ডিংয়ে বিভিন্ন খাবারের প্রাইস, প্লাস এই পাশে কতজন বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে এসেছেন তাদের একটা তালিকা দেওয়া হয়েছে। সত্যি একটা শিহরণ জায়গার মতো অবস্থা। আমি পুরো ভিডিও চিত্র হয়তো আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখানোর চেষ্টা করেছি, তবু আরেকবার দেখাচ্ছি, হয়তো আপনারা পরবর্তীতে যারা আসবেন এখানে আপনাদের জন্য সুবিধা হবে। এখানে বিভিন্ন বোর্ডে টানানো রয়েছে বিভিন্ন গুণী ব্যক্তিদের নামের তালিকা, কারা কারা এখানে এসেছেন, অনেকের নামের তালিকা, আর কার কোন কোন ক্ষেত্রে অবদান সেটিও ওখানে উল্লেখ করা রয়েছে। এছাড়াও আরও এই পাশে যদি আমি আপনাদেরকে দেখেন 1971 সালে 28শে মার্চ বিউটি বোর্ডিংয়ে শহীদ 77 জন ব্যক্তির নাম এটিও এখানে উল্লেখ করা রয়েছে। আমি একটু পুরো এটা দেখানোর চেষ্টা করছি। যেমন এখানে দেখেন এখানে বিস্তারিত অনেক কিছু রয়েছে। 1 নং শ্রীদাস ল্যান্ড, বাংলা বাজার, ঢাকা 1175। আর যদি আমি একটু এই পাশটা আপনাদেরকে দেখুন এই পাশে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। আর এখানে বিউটি বোর্ডিংয়ের এক নজরে অনেক কিছু কিন্তু বিস্তারিত দেয়ালে টানানো রয়েছে। আপনারা যখন পরবর্তীতে এখানে আসবেন দেখবেন তখন আপনারা দেখে এগুলো মুগ্ধ হবেন ইনশাল্লাহ। তবে আমি আমার পক্ষে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি। আশা করি পরবর্তীতে আপনারা যখন আসবেন তখন হয়তো আপনাদের কাছে এটার একটা আবহাওয়া সৃষ্টি হবে।
তাহলে প্রিয় দর্শক, বিউটি বোর্ডিং থেকে আজকের মতো আমি মনির মোহাম্মদ এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো অনন্য স্থাপনায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।